তুমি আমার সাথে কিভাবে বেইমানি করতে পারলা? এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন, আমার মামা খুব অসুস্থ, তুমি ওকে টাকাগুলো দাও প্লিজ। কিভাবে টাকা দেবো? হ্যাঁ, তুমি জানো না আমরা ওদের থেকে টাকা না নিয়ে চলে এসেছি? আর তুমি তো একদম পিরিত শুরু করে দিয়েছি। কে বলেছিল তোমাকে পিরিত করতে? হ্যাঁ, কে বলেছিল? একদম টাকাওয়ালা মানুষ দেখে একদম পিরিত করে ভেবেছিলে যে ওর গায়ে ঢলে পড়বে। একদম ফালতু কথা বলবে না। সত্যি কথা বললে একদম অপরাধ, তাই না? আর তোমার এই অতিরিক্ত ভালোবাসার কারণে ওই বাড়ি থেকে টাকা না নিয়ে আমরা চলে এসেছি। মুখটা সামনে কথা বলো। আমার টাকার খুব প্রয়োজন, তুমি টাকাটা দাও, আমার টাকাটা খুব দরকার, আমার মামা অসুস্থ। এনি হাও আমাকে টাকাটা ম্যানেজ করে দাও। বললাম না যে আমরা টাকা না নিয়ে ওই বাড়ি থেকে এসেছি? নাকি তুমি আবার প্রেম করে তার থেকে আলাদাভাবে টাকা নিয়ে এসেছো? ফালতু কথা বলবো না। আমি টাকার জন্য কাজ করি ঠিক আছে, কিন্তু আমি এতটা চরিত্রহীন না। আরে বাবা, নিজেকে চরিত্রবান ভাবা হচ্ছে। তোমার মতো মেয়েকে আমি চিনি না। টাকার জন্য ক্লায়েন্টের সাথে তুমি বাসর রাত করেছো, রাতের পর রাত কাটিয়েছো, আবার নিজেকে চরিত্রবান ভাবা হচ্ছে না? তোমাকে আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তোমার মন মানসিকতা এতটা নীচ, এতটা নোংরা আমি আজকে জানি। আমার সামনে থেকে এক্ষুনি যাও, এক্ষুনি যাও বলতেছি। আরে রাখো, তোমার মতো মেয়েও আমার জীবনে দরকার নেই যে নিজের অতীতকে ভুলে যায়। আমার চোখের সামনে এক্ষুনি যাও, জুতার বাড়ি একটা নিচে পড়বে না। যাচ্ছি যাও আমি। বলতেছি। কিন্তু মামার টাকার দরকার পড়লে তো ঠিকই আমার কাছে আসবে। সুমি, মা আমাকে পাঠিয়েছে যেন আপনাকে খুঁজে বের করে বাসায় নিয়ে যায়। মায়ের আদেশ তো, সেই জন্য খুঁজতে বেরোলাম। অনেক জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে আপনাকে এই জায়গায় পেয়ে গেলাম। আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না, আমি ওখানে গিয়েছি আমাকে ডিল করে। কিসের ডিল? আপনি জিজ্ঞাসা করছিলেন না নাদিম আমার কি হয়? আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যতটুকু সম্পর্ক আছে সব ব্যবসায়িক সম্পর্ক। আসলে আমার মামা খুব অসুস্থ, এই পৃথিবীতে একমাত্র মামাই আছে। মামা ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। অনেকদিন যাবত চিকিৎসাধীন, আমি তার চিকিৎসার টাকা সব জোগাড় করি। আমি নাদিমের অফিসে গিয়েছিলাম তার গার্লফ্রেন্ড হয়ে অভিনয় করার জন্য, আর সে আমাকে বলেছিল তার বিনিময়ে সে আমাকে টাকা দিবে। আর আপনাদের ওখানে যখন নিয়ে গিয়েছিল বলেছিল যে আপনার 10,000 বিনিময়ে সে আমাকে 20,000 টাকা দিবে। সে আমাকে টাকাটা দিল না। এখন আমার টাকার খুব প্রয়োজন, আমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, সে আমাকে টাকাটা না দিয়ে চলে গেল। ভেঙে পড়বেন না, আমার কাছে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমার সাথে চলেন কোথায়? আমাদের বাড়িতে। আপনার বাড়িতে গেলে আপনার মা কিছু মনে করবে না? আরে কি মনে করবে? মা যদি কিছু মনে করতো নিশ্চয়ই আমাকে পাঠাতো না। আর যা মনে করার তা তো আগেই করে ফেলেছে। তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতো মনে করতাম। তুমি কিভাবে পারলে আমার সাথে প্রতারণা করতে? আর যদি আমি তোমার মা হতাম তাহলে পারতে আমার সাথে এইভাবে প্রতারণা করতে? তোমরা যে বিয়ে করনি সেটা আমি বুঝতে পারিনি? মায়েরা সবই বুঝে, সন্তানের মুখের দিকে তাকালে তার দুঃখ কষ্ট সবকিছু বুঝতে পারে। আর এই জন্যই হচ্ছে মা। যাই হোক, তোমরা যখন অন্যায় করেছো তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। মা, আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলছি। এত সহজেই ভুলটা বুঝতে পারলে কেন? তখন বুঝতে পারোনি যখন তোমরা নাটকটা করছিলে? তাতে করে আমি কতখানি কষ্ট পাবো। আর এই যে আমার কুলাঙ্গার ছেলে, আমি তোকে পেটে ধরেছিলাম, তুই কিভাবে পারলি তোর মাকে এত বড় একটা ধোকা দিতে? আমার নিজের ছেলেই যখন এত বড় ধোকা দিয়েছে, তোমাকে আর কি বলবো? তুমি তো অন্য ঘরের মেয়ে, তাই না? ওরা দুজন অন্যায় করেছে, তুমি এখন ওদেরকে শাস্তি দেবে। তুমি না সিয়ামকে শাস্তি দিও না, ওই মেয়েটাকে শাস্তি দাও। আমি না সিয়ামের গলায় মালা পরাবো। রিয়া, যা তো কাজে ডেকে নিয়ে আয়। এই মুহূর্তে ওদের নতুন করে বিয়ে দিব, এটাই হচ্ছে ওদের শাস্তি। কি বলছো তুমি? ওর সাথে আমাকে বিয়ে দিবা? সবাই তো জানেই যে সুমি এই ঘরের বউ। আর তাছাড়া সুমিকে তো আমি আমার মেয়ের মতোই দেখি, আর ওর সাথে রাগও করতে পারি না। যা কাজে ডেকে নিয়ে আয়। আজকেই ওদের দুজনের এই মুহূর্তে আমি নতুন করে আবার বিয়ে দিব।